এইচবিএল পাকিস্তান সুপার লিগের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পেশোয়া জালমি এবং রাওয়ালপিন্ডি পিন্ডিজ। ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে 214 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় রাওয়ালপিন্ডি পিন্ডিজ। জবাবে পেশোয়ার 5 বল এবং 5 উইকেট হাতে রেখে চলে যায় জয়ের বন্দরে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে পিন্ডিজ। ওপেনিংয়ে মোহাম্মদ রিজওয়ানের সাথে নামেন ইয়াসির খান। পেশোয়ার অধিনায়ক বাবর আজম নতুন বল তুলে দেন শরীফুল ইসলামের হাতে। প্রথম ওভারে 7 রান দেন শরীফুল। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান ইয়াসির। পরে তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন শরীফুল, সেখানে দিয়েছেন 8 রান। 2 ওভারের স্পেলে 15 রান দেন তিনি। পাওয়ার প্লেতে আরও 1 ওভার করেছেন শরীফুল। ষষ্ঠ ওভারে শরীফুল দেন মাত্র 5 রান। 3 ওভারে 20 রান দেন তিনি, উইকেট পাননি। ব্যাট হাতে শুরুটা ভালোই করে পিন্ডিজ। শরীফুলের 3 ওভার বাদে পাওয়ার প্লের বাকি 3 ওভারে বিনা উইকেটে 43 রান নেয় তারা। রিজওয়ান এবং ইয়াসির শুরু থেকেই চালিয়েছেন মারমুখী ব্যাটিং। 6 ওভারে রান আসে 63। পাওয়ার প্লে শেষেও চলেছে দুজনের উইলোবাজি। ধুমধারাক্কা ব্যাটিং এ 17 রান পার করে ওপেনিং জুটি। 50-র খুব কাছে গিয়ে থেমেছেন মোহাম্মদ রিজওয়ান। 32 বলে 41 রানের ইনিংস খেলে দলের 125 রানের মাথাতে থেমেছেন অধিনায়ক রিজওয়ান। ইয়াসির অবশ্য 50 তুলে নেন, ছুটেছেন সেঞ্চুরির দিকে। সেঞ্চুরিটা ছুঁতে পারেননি যদিও 46 বলে 83 রানের টর্নেডো ইনিংস খেলা ইয়াসির দলের 144 রানের মাথাতে থেমেছেন। এরপর 20 বলে 37 রানের কেমিও খেলেন কামরান গুলাম। 13 বলে 23 রানের ইনিংস খেলেছেন ড্যারিল মিচেল। ইনিংসের শেষ দিকে বোলিংয়ে ফেরেন শরীফুল। শেষের আগের ওভারে অর্থাৎ 19তম ওভারে শরীফুল দিয়েছেন 11 রান। নো ওয়াইড দিয়ে কিছুটা এলোমেলো হয়ে গেছিলেন তিনি শুরুতেই, পরে ফিরে এসেছেন। তবে উইকেট মেলেনি। 4 ওভারে 31 রান দিয়ে উইকেট শূন্য থেকে নিজের বোলিং কোটা শেষ করেন শরীফুল ইসলাম। নির্ধারিত 20 ওভার শেষে পিন্ডিজ দাঁড় করায় 214 রানের সংগ্রহ, হারিয়েছে 4 উইকেট। জালমির হয়ে 2 উইকেট নেন আলী রাজা। একটি করে উইকেট শিকার করেছেন আমির জামাল এবং অ্যারন হেরডি। জবাব দিতে নেমে পেশোয়ারকে ভালো শুরু এনে দেন 2 ওপেনার মোহাম্মদ হারিস এবং বাবর আজম। আগ্রাসী ব্যাটিংয়ে 4 ছক্কা হাঁকিয়েছেন 2 ওপেনার, রান তুলেছেন ঝড়ের গতিতে। ফায়দা লুটেছেন পাওয়ার প্লে। 6 ওভারে বিনা উইকেটে 62 রান তুলে পেশোয়ার জালমি। পাওয়ার প্লে শেষে ভেঙেছে ওপেনিং জুটি। দলের 78 রানের মাথাতে 28 বলে 39 রানের ইনিংস খেলে বিদায় নেন অধিনায়ক বাবর আজম। পরের ওভারেই থেমেছেন হারিস। 50 থেকে ছুটতে থাকা হারিস দলের 96 রানের মাথাতে বিদায় নেন 28 বলে 47 রান করে। চারে নামা অ্যারন হার্ডি সুবিধা করতে পারেননি। 10 বলে 8 রান করে বিদায় নিয়েছেন তিনি। তবে তিনে নেমে 17 বলে 31 রানের কেমিও ইনিংস খেলেন কুশল মেন্ডিস। শেষ দিকে ঝড় তোলেন আব্দুল সামাদ এবং মাইকেল ব্রেসওয়েল। দুজনের ব্যাটে ভর করেই জয়ের আশা জাগায় পেশোয়ার। সামাদ 11 বলে 33 রানের টর্নেডো ইনিংস খেলে দলের 194 রানের মাথাতে থামেন। এরই মধ্যে নিজের 4 ওভার শেষ করে ফেলেন পিন্ডিজের বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। অষ্টম ওভারে প্রথম বোলিংয়ে এসে 5 রান দেন রিশাদ। 11তম ওভারে বোলিংয়ে ফিরে দেন 9 রান। 2 ওভারে উইকেট শূন্য দেন 14 রান। 14তম ওভারে এসে উইকেট পান রিশাদ, ফেরান অ্যারন হেরডিকে। সেই ওভারে 3 রান দেন রিশাদ হোসেন। 3 ওভারে 1 উইকেট নিয়ে 17 রান খরচা করেন। পরে 16তম ওভারে এসে যদিও 18 রান হজম করেছেন। সব মিলে 4 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট নিয়ে বোলিং শেষ করেছেন রিশাদ হোসেন। শেষ দিকে ব্রেসওয়েলের সাথে যোগ দেন আমির জামাল। নাসির শাহের একের পর এক ওয়াইড বলে পেশোয়ার চলে যায় জয়ের খুবই কাছে। শেষ ওভারে দরকার ছিল 1 রান। প্রথম বলেই 4 মেরে দলের জয় নিশ্চিত করে ফেলেন আমির জামাল। 5 বল হাতে রেখে 5 উইকেটে জিতেছে পেশোয়ার জালমি। 5 বলে 17 রান করে টিকেছিলেন জামাল। 17 বলে 35 রান করে অপরাজিত ছিলেন ব্রেসওয়েল। রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে 2 উইকেট নেন আমজাদ বাট। একটি করে উইকেট তুলেছেন রিশাদ হোসেন, আসিফ আফ্রিদি এবং মোহাম্মদ আমির। এরকমই যে কোনো খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্লেবাজ নিউজ।